সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে বিচারক প্যানেলে যারা আজকে বিচার কার্য পরিচালনা করবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাকিম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ আফতাবনগর ঢাকা। তারপরে যিনি রয়েছেন শেখুল কুররাহ মুফতি শেখ ইউসুফ সাকিম আল আজহারি, খতিব মসজিদে নুরুল হুদা, কায়রো, মিশর। এবং সবশেষে যিনি রয়েছেন একজন আন্তর্জাতিক হাফেজ মাওলানা শিবলি নোমান, সাবেক ইমাম, কাতার ধর্ম মন্ত্রণালয়, ইমাম ও খতিব ওমান। আপনাদের তিনজনকে আমাদের কোয়ার্টার ফাইনালে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই সুন্দর আয়োজনে তিনজন অতিথি বিচারকও আমাদের সাথে থাকেন। চলুন আমরা একটু অতিথির সেই অংশে আমরা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। কারা রয়েছে অতিথি প্যানেলে? অতিথি প্যানেলের প্রথমে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত মেহমান মুফতি এনামুল হক সিদ্দিকী, শেখুল হাদিস, জামিয়া কোরআনিয়া খিলগাঁও, ঢাকা। তারপরে যিনি রয়েছেন অধ্যাপক মুফতি আব্দুল হালিম, প্রিন্সিপাল কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিয়াকড়া, ঢাকা, খতিব সড়ক জনপদ অধিদপ্তর কেন্দ্রীয় মসজিদ, তেজগাঁও, ঢাকা। সবশেষে যিনি রয়েছেন হাফেজ মাওলানা কারি মারুফ বিল্লাহ রহিমি, প্রতিষ্ঠাতা পরিচালক হারামাইন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা, মিরপুর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এগিয়ে চলছে আমাদের এই প্রতিযোগিতার আসর। আপনারা আমাদের সাথেই রয়েছেন, ইনশাল্লাহ সাথে থাকবেন, কারণ আমরা পর্যায়ক্রমে খুঁজে পাবো সময়ের সেরা হাফেজ 2025-এর চ্যাম্পিয়ন বন্ধুকে। আর সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে আমাদের এই বর্তমান প্রতিযোগিতা। কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত নিয়ে আজকে 17তম রমাদানে প্রথম বন্ধু হিসাবে ডেকে নিতে চাই মুয়াজ বিন ইমরানকে। আসছে মারকাজু ফাইজুল কোরআন আল ইসলামী, সিলেটের বন্ধু মুয়াজ বিন ইমরান। সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুয়াজ বিন ইমরান, প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। সময়ের সেরা হাফেজ। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وجاءوا أباهم عشاء يبكون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا هذا بشرى غلام قال هذا يا بشرى غلام أبر بلو قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون
والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين حسبك صدق الله العظيم সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম প্রিয় বন্ধুর কাছ থেকে। যিনি প্রশ্ন করেছেন একটু তার কাছ থেকে জানতে চাইবো যে বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে। তেলাওয়াত তো আসলে অসাধারণ তেলাওয়াত, এবং তার সুর এবং সুরের সাথে কম্বিনেশন চমৎকার। কিন্তু আসলে এই মঞ্চে এত অডিয়েন্সের সামনে তেলাওয়াত সো ডিফিকাল্ট। সে একটু গাবড়ে গেছে, তো ইয়াদগত একটু প্রবলেমের কারণে তার গতিটা একটু মন্থর হয়ে গেছে। তো তোমার জন্য এটা মুলাহাজা, কখনো কোথাও প্রবলেম হলে ওটা মাথায় রাখবে না, যে ওটা যা হয়েছে হয়েছে, আর পরেরটা যেন আরও সুন্দর হয়, ডেলিভারিটা যেন আরও চমৎকার হয়। সম্ভবত তুমি একটু হোঁচট খেয়েছো, ওইটা পরবর্তীতে মাথায় রেখেছো, যার কারণে অসারাহু এখানে এসে তুমি লোকমা খেয়েছো। আশা করি তুমি বুঝতে পারবে ইনশাল্লাহ। তবে তার মধ্যে যে প্রতিভা আমি দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ এক সময় বিকশিত হবে, ইনশাআল্লাহ সে বিশ্বমঞ্চে যাবে। আল্লাহ তাআলা তোমাকে বারাকা দান করুক। আমিন। আল্লাহু আলাইক। জি, চলো মুয়াজ, আমরা একটু শুনতে চাইবো প্রথমেই মুফতি এনামুল হক সিদ্দিকী আপনার কাছ থেকে বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত শুনছিলাম। এই 17তম মাহে রমাদান মুবারকের ইফতারির আগ মুহূর্তে চমৎকার অন্তর নিংড়ানো ভালোবাসা তার জন্য রইল, ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়ে যায় যার তেলাওয়াতে। সম্মানিত বিচারকের সাথে আমিও যোগ করে বলতে চাই যে ইমোশনাল হয়ে যাওয়া, একটু অমনোযোগী হয়ে যাওয়া, অ্যাক্টিভ হয়ে প্রতিটা প্রশ্নের উত্তর নিতে হবে, ভালোভাবে দিতে হবে, ইমোশনাল হওয়া যাবে না, নার্ভাস হওয়া যাবে না। এই বিষয়গুলো যদি সে মাথায় রাখে, একদিন ইনশাল্লাহ সে চ্যাম্পিয়ন ইনশাল্লাহ আল্লাহ তাআলা করে দিতে পারেন ইনশাআল্লাহ। তার জন্য দোয়া রইল অসংখ্য। তুমি এগিয়ে যাও, তবে একটু অ্যাক্টিভ হয়ে প্রশ্ন উত্তর দিতে হবে। তেলাওয়াত খুবই মোহিত করেছে আমাকে। জি মাশাআল্লাহ, জি অনেক ধন্যবাদ আপনাকে মুয়াজ বিন ইমরান। আরও ভালো হতে হবে, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, এগিয়ে চলছে আমাদের প্রতিযোগিতা। এই 17তম রমাদানে আপনারা রয়েছেন আমাদের সাথে, আশা করি শেষ পর্যন্ত থাকবেন, কারণ কোরআনের সাথে যতটা থাকবেন ততই কিন্তু আপনার জন্য মঙ্গল পৃথিবীতেও এবং কাল কিয়ামতের ময়দানে তো আছেই। প্রিয় দর্শক, সেই প্রত্যাশায় এবার ডেকে নিতে চাই চট্টগ্রামের বন্ধুকে। আসছে সাফি সিদ্দিকী সাউন্ড, মাইজপাড়া তাহফিজুল কোরআন মাদ্রাসা চট্টগ্রামের বন্ধু সাফি সিদ্দিকী সাউন্ড। সময়ের সেরা হাফেজ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل দ্বিতীয়টা الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين
زينتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا حسبك صدق الله مولانا العظيم সাফি সিদ্দিকী শাওন প্রথম দিকে ভালোই করেছিল। আমি একটু জানতে চাচ্ছি দ্বিতীয়টা মানে কি আমাদের বিচারক মহোদয়? মানে আপনি মোসাসাবায় আয়াত, দ্বিতীয়টা মানে একই রকম অন্য জায়গায় আয়াত নাকি? জি জি, মানে আমি একই 7 পারাতে দুইটি আপনার 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠাতে দুইটা আল্লাযিনা খসিরু সেম আছে। এটা একটু দর্শককে বুঝাতে হবে, কারণ দর্শকরা আবার দ্বিতীয়টা বলতে গিয়ে বুঝাতে একটু হয়তো বুঝতে একটু অক্ষম হবে আর কি। তো কেমন লেগেছে সব মিলিয়ে? মাশাআল্লাহ, আরিয়াত চমৎকার। বাকি আমাদের দেশের এখন আলহামদুলিল্লাহ অনেক চেঞ্জ হচ্ছে, অনেক অনেক বাচ্চা অনেক ট্যালেন্ট, কিন্তু অক্ফ ইয়াদারে খেয়াল করতে হবে। আল্লাযীন শুরাকাউকুমুল্লাযীন, এটা সুন্দর কোনো ওয়াকফ না এটা, এবং আরব এভাবে কোথাও থামে না। শুরাকাউকুম বাস খালাস, শুরাকাউকুমুল্লাযীন এটা অনেকেই দেখছি, অনেকেই পরে এভাবে পড়া যাবে না, ঠিক আছে? বাকি তোমার আওয়াজটা কিছু নাকে যাচ্ছিল, ঠিক আছে? সওতের ক্ষেত্রে এটা, আওয়াজের ক্ষেত্রে, সুরের ক্ষেত্রে এটা খুবই একটা বড় ধরনের ভুল যে নাকে আওয়াজ যাওয়া, এটা যাওয়া যাবে না। তোমার জন্য অনেক শুভকামনা হলো, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। অধ্যাপক মুফতি আব্দুল হালিম, আপনি যদি একটু বলতেন প্রিয় বন্ধু সম্পর্কে। মাহে রমজানের এই পরন্ত বিকেলের বরকতময় মুহূর্তে অত্যন্ত হৃদয়গ্রাহী তেলাওয়াত অত্যন্ত ভালো লেগেছে। কোরআনের সুরের জগতে তোমার এই অভিযাত্রা বেশি করে অভিযাত্রিকতা লাভ করুক ইনশাআল্লাহ, এবং তোমার কণ্ঠ দেশ ছেড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে যাক, এবং তুমি এই প্রতিযোগিতার শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবে সেই প্রত্যাশাই করছি ইনশাআল্লাহ তাআলা। সাফি সিদ্দিকী শাওন, আরও ভালো করতে হবে, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। এবারে আমরা একটু নিতে চাই ছোট্ট করে বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্যই আয়োজন টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্টস সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন পবিত্র মাহে রমাদানের বিশেষ আয়োজন টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, 17 রমাদানে চলছে আমাদের প্রতিযোগিতার আসর, চমৎকার লড়াই, সবার চাইতে সবাই, কেউ কারো চাইতে কম নয়। এবার তেমনই একজন প্রতিযোগী ডেকে নিতে চাই, নাসিহ আমিনকে, মারকাজু ফাইজুল কোরআন আল ইসলামী মিরপুর ঢাকার বন্ধু নাসিহ আমিন। সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাসিহ আমিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ, উস্তাদ আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি, ভালো হবে তো ইনশাআল্লাহ? জি, তোমার জন্য অনেক দোয়া রইল। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم
واعلموا أنما أموالكم وأولادكم فتنة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين. أحسنت. صدق الله العظيم. আল্লাহু আকবার। নাসিহ আমি আল্লাহু আকবার। কি সুরের মূর্ছনা! যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে আছেন এবং দেখেছেন শুনেছেন সে সুমধুর তেলাওয়াত, মধুময় জাদুময়, মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছিল। তো যিনি প্রশ্ন করেছেন আপনার দিল কতটা প্রশান্ত হয়েছে যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ, চমৎকার, বরাবর মতোই ও পারফরমেন্স করে চলছে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওকে আরও অনেক দূর এভাবেই যেন চলতে পারে সেই তৌফিক দান করেন। আমিন আমিন। সুন্দর, চমৎকার, তোমার জন্য দোয়া হয়ে গেছে। দেখি আরেকজন প্রখ্যাত আলেম হাফেজ মাওলানা কারি মরব্বিল্লাহ রহিমি, আপনি যদি একটু বলুন। মাশাআল্লাহ, যে তেলাওয়াত শুনিয়েছে আমার মনে হয় সারাদিনের যে ক্লান্তিটা ছিল আমাদের সকলের, সেই ক্লান্তিটা দূর হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, মনে হচ্ছিল কোরআন নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক। আমিন। অনেক অনেক ধন্যবাদ নাসিহ আমিন। চ্যাম্পিয়ন হতে হলে এভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে। পারবে তো ইনশাল্লাহ? আরো ভালো করে প্রস্তুতি নাও। তবে আপাতত ফলাফলের অপেক্ষায় থাকো। শুভকামনা তোমার। আল্লাহু আকবার কবিরা। মাত্র 8.5-9 বছরের একটা ছোট্ট সন্তান হাফেজে কোরআন, তাও আবার দারাজ কণ্ঠে, এত মধুময় কণ্ঠে শুনিয়েছে তেলাওয়াত, তাও আবার জাতীয় মঞ্চে, তাও সকল কিছু পেরিয়ে আজ এই কোয়ার্টার ফাইনালের প্রত্যাশায় যে বন্ধু এত সুন্দর তেলাওয়াত করলো, সে এবং তারই পরিবার, তার ওস্তাদদেরকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। সেই প্রত্যাশা এবার আমরা চতুর্থ বন্ধুর কাছ থেকে শুনবে তেলাওয়াত। ডেকে নিচ্ছি তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা যাত্রাবাড়ির মোহাম্মদ রেদওয়ান আহমদ। আসছে মোহাম্মদ রেদওয়ান আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। রেদওয়ান, প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আজকের জন্য ভালো তেলাওয়াত হয়, তোমার জন্য অনেক অনেক দোয়া। اقرأ من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وانتظروا إنا منتظرون
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانتظروا إنا منتظرون ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك وهم يكفرون بالرحمن أعد الآية. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মোহাম্মদ রেদওয়ান আহমেদ খুব ঠান্ডা মাথায় খুব রিল্যাক্সে তেলাওয়াতগুলো করলো, সত্যি খুব প্রাণবন্ত ছিল, খুব চমৎকার ছিল। তো যিনি প্রশ্ন করেছেন তিনি কতটা সন্তুষ্ট হতে পেরেছেন প্লিজ? জি আলহামদুলিল্লাহ, রিদওয়ান সন্তুষ্ট করা, সে আমাদেরকে তেলাওয়াতের মাধ্যমে সন্তুষ্টই করেছে আলহামদুলিল্লাহ। তেলাওয়াতটা সুন্দর হয়েছে। তোমার জন্য ছোট্ট একটি পরামর্শ, তেলাওয়াতটা আর একটু সাবলীল করতে হবে, মানে আরেকটু প্রাণবন্ত অবস্থা নিয়ে আসতে হবে, তাহলে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। ওভারঅল ভালো হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে বারাকা দান করুক। আমিন আমিন। চলো আমরা একটু শুনে আসি মুফতি এনামুল হক সিদ্দিকীর কাছ থেকে তোমার বিষয় প্লিজ। মাশাআল্লাহ, মাহে রমাদানুল মুবারকের ইফতারের আগ মুহূর্তে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় যে বা যারাই তার এই কোরআনকে শুনবে তাদের খোরাক হিসাবে এটা থাকবে, ক্লান্তি দূর হয়ে যাবে। সে পড়ছিল, মনে হচ্ছিল ওহী নাজিল হচ্ছে তার দরাজ কণ্ঠে, যদিও একটু অ্যাডভাইস করেছেন সম্মানিত বিচারক, তো এটা বিচারকদের থাকবে, উস্তাদ সাহেব ভালো থেকে ভালো, সুন্দর থেকে সুন্দর, আরও সুন্দর। তো তার জন্য শুভকামনা রইল, একদিন সে সারা বিশ্বে আন্তর্জাতিক মঞ্চেও একদিন সে এগিয়ে যাবে, সেই প্রত্যাশাই ব্যক্ত করছি ইনশাআল্লাহ। চমৎকার, ইনশাআল্লাহ। মোহাম্মদ রেদওয়ান আহমেদ আরও ভালো করতে হবে, তবে আপাতত ফলাফলের অপেক্ষায় থাকো, দেখা যাক কি হয়। হ্যাঁ প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ এগিয়ে চলছে প্রতিযোগিতা। আজকে 5 জন বন্ধুর মধ্য থেকে 4 জন বন্ধু তেলাওয়াত করলো।
তেলাওয়াত তো আরও রয়েছে, তবে এখন নিতে হচ্ছে ছোট্ট বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, আবারও নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সর্বশেষ বন্ধুর কাছ থেকে শুনতে চাইব তেলাওয়াত নিয়ে আসছে মোহাম্মদ আমানুল্লাহ, মিসবাউল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, কুমিল্লা। বন্ধু মোহাম্মদ আমানুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটু ক্লান্ত ক্লান্ত লাগছে, শেষ বিকেল তাই তো? ঠিক আছে, ভালো যেন তেলাওয়াত হয়, তোমার জন্য অনেক দোয়া রইল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أرأيتكم إن أتاكم عذاب الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة وهم مبلسون. أبر عيد مرة. حتى إذا فرحوا بما أوتوا أخذناهم
فأخذناهم بغتة فإذا هم مبلسون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, মোহাম্মদ আমানুল্লাহ শেষ বিকেলে শেষ প্রান্তে এসে আপনাদের প্রশ্নের জবাব দেওয়া সত্যি এটা খুব কঠিন কাজ ইফতারের পূর্ব মুহূর্তে। জি, আপনি যিনি প্রশ্ন করেছিলেন দয়া করে যদি একটু বলতেন। মাশাআল্লাহ, একটু দুর্বল মনে হচ্ছে তোমাকে। তেলাওয়াত সুন্দর হয়েছে, একটু ধীর গতিতে ছিল, বতি ছিল, আওয়াজটা একটু দুর্বল ছিল সাউথ যেটা। আরও ভালো করো, আরও সুন্দর করে, আরও মিষ্টি। এই রমজানে এসে 17 রমজানে এসে মানুষ আমাদের শ্রোতারা একটু মধুর আওয়াজ চায় দিলটা শান্ত করার জন্য। ইনশাআল্লাহ তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি অনেক দূর আগে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, নিশ্চয়ই। চলো মোহাম্মদ আমানুল্লাহ, আমরা একটু শুনতে চাইব অধ্যাপক মুফতি আব্দুল হালিম আপনার কাছ থেকে। প্রিয় বন্ধু, একটু ক্লান্ত বলে মনে হচ্ছে, তারপরও তেলাওয়াত কেমন লেগেছে? আমানুল্লাহর তেলাওয়াত খুবই ভালো লেগেছে। আমি দোয়া করছি বড় হয়ে তুমি একজন অনেক বড় আলেম হবে আমিন। এবং কোরআনের দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। তোমার জন্য অনেক অনেক দোয়া। দেখা যাক ফলাফল কি হয়, অপেক্ষা করো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মোহাম্মদ আমানুল্লাহর তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের প্রতিযোগিতার পর্ব শেষ হলো, তবে এখনও ফলাফল বাকি। ফলাফল প্রস্তুতি চলছে বিচারক প্যানেল থেকে। চলুন আমরা একটু ফলাফল নিয়ে আসি। সময়ের সেরা হাফেজ, জাযাকাল্লাহ খায়র। কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, পেয়ে গেলাম, আমার কাছে রয়েছে ফলাফল। 5 জন বন্ধুর তেলাওয়াত, যারা তেলাওয়াত করেছে, যাদের ফলাফল ঘোষণা করব, চলুন তাদেরকে আমরা মঞ্চে ডেকে নেই। প্রথমে আসবে মুয়াজ বিন ইমরান, সাফি সিদ্দিকী শাওন, নাসিহ আমিন, মোহাম্মদ রেদওয়ান আহমদ, মোহাম্মদ আমানুল্লাহ। কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে, সুন্দর পৃথিবী গড়তে হলে পৃথিবীকে ভরে দাও আলোয় আলোয়, ঠাই নাও কোরআনের। দর্শক, আমার কাছে রয়েছে 5 জন বন্ধুর ফলাফল। 5 জন বন্ধু প্রস্তুত? বিচারক প্যানেল, অতিথি প্যানেল, আপনারাও নিশ্চয়ই প্রস্তুত শোনার জন্য কারা যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। হ্যাঁ প্রিয় দর্শক, সর্বপ্রথম যে বন্ধু যাচ্ছে কোয়ার্টার ফাইনালে, আমি তার নাম ঘোষণা করছি। প্রথম ভাগ্যবান বন্ধু হিসাবে কোয়ার্টার ফাইনালে যে বন্ধু যাচ্ছে তার নাম হচ্ছে সাফি সিদ্দিকী শাওন। কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ। আরও ভালো হতে হবে, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক দোয়া। এবারে পরবর্তী বন্ধু হিসাবে কে যাচ্ছে সে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে আমাদের সাথে? এ রাউন্ড থেকে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে যে বন্ধু যাচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ রেদওয়ান আহমদ। জাযাকাল্লাহ খায়ের, অনেক ভালো হয়েছে, তবে আরও ভালো হতে হবে, ঠিক আছে? ইয়াদের সমস্যা বারবার ভুলে গেলে চলবে না। তোমার জন্য অনেক অনেক দোয়া। এবার আমাদের সাথে পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে? হ্যাঁ, আমি নাসিহ আমিনকে সামনে এগিয়ে আসতে বলবো। নাসিহ আমিন, মুয়াজ বিন ইমরান, মোহাম্মদ আমানুল্লাহ, চলে এসো। এই 3 জন বন্ধু থেকে কোন 2 জন বন্ধু যাবে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে? হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের সাথে যে বন্ধু যাচ্ছে কোয়ার্টার ফাইনালে তার নাম হচ্ছে মোহাম্মদ আমানুল্লাহ। কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ। অনেক ভালো করতে হবে, ঠিক আছে? তবে শেষের দিকে কিছুটা ভুল ভ্রান্তি হয়েছে, এটা যেন না হয়। তোমার জন্য অনেক অনেক দোয়া। এবার মুয়াজ বিন ইমরান ও নাসিহ আমিন, এই 2 জন বন্ধু থেকে কে যাচ্ছে যে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে? কে হচ্ছে আজকের অন্যতম আজকের চ্যাম্পিয়ন অফ দ্য ডে? তার নাম হচ্ছে নাসিহ আমিন। কংগ্রাচুলেশনস, তোমার জন্য অনেক শুভকামনা আর বিদায় মুয়াজ বিন ইমরান। প্রিয় বন্ধু, আরও সুযোগ রয়েছে। সময় সেরা হাফেজ 2026-এ তোমাকে দেখতে চাই, ঠিক আছে? থাকবে কোরআনের সাথে। তোমার জন্য অনেক অনেক গিফট হ্যাম্পার নিয়ে আমাদের অতিথি মহোদয়গণ চলে আসুন। পাশাপাশি অন্যতম বিচারক আব্দুল হাকিম, আমাদের চ্যাম্পিয়ন অফ দ্য ডে বন্ধুর জন্য আপনার পক্ষ থেকে কি রয়েছে? একটি মেডেল রয়েছে। চলে আসুন প্লিজ। প্রথমেই মুয়াজ বিন ইমরানকে একটি ক্রেস্ট তুলে দিচ্ছেন অন্যতম মেহমান। মুয়াজ বিন ইমরানকে আমরা বিদায় দিচ্ছি, কিন্তু যিনি হয়েছে চ্যাম্পিয়ন অফ দ্য ডে তাকে সামনে এগিয়ে আসতে বলবো। তার জন্য বিচারক প্যানেল থেকে এসেছেন আব্দুল হাকিম। আপনি একটু দয়া করে প্রিয় বন্ধুকে মেডেলটি পরিয়ে দিন। চ্যাম্পিয়ন অফ দ্য ডে নাসিহ আমিন। এবং আমাদের বিচারক মহোদয়ের কি পক্ষ থেকে একটা কি চমৎকার বই উপহার কি দিচ্ছে বিদায় বন্ধুকে। প্লিজ, বিদায় বন্ধুর জন্য একটি বই। সময়ের সেরা হাফেজ।
হ্যাঁ প্রিয় দর্শক, বিদায় বন্ধুকে আপাতত এবছরের জন্য বিদায় জানাচ্ছি, কিন্তু আপনাদেরকে এবছরের জন্য নয়, আপনাদেরকে আজকের জন্য শুধুমাত্র বিদায়। কারণ আগামীকাল 18 রমাদানে 18তম পর্ব নিয়ে আমরা পৌঁছে যাব চ্যানেল 24-এর পর্দায়, এবং আপনাদের প্রিয় রিয়েলিটি শো পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক PLC প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025-এ। প্রিয় দর্শক, পাওয়ার্ড বাই হিসাবে রয়েছে BSL বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ধন্যবাদ জানাতে চাই আপনাদের তিনজনকে, অনেক ব্যস্ততার মধ্যে আপনারা সময় দিয়েছেন, এবং বিচারক প্যানেল অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, তাহলে আজ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হচ্ছে 18তম রমাদানে 18তম পর্বে। সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। সময়ের সেরা